ভেরি গুড ইভিনিং টু অল রেসপেক্টেড ত্রিপুরাসা অ্যান্ড ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ। দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ত্রিপুরাসা অ্যাকর্ড, যেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি যে ত্রিপুরাসা অ্যাকর্ডের ব্যাপারে কেন কোনো ইনফরমেশান আসছে না। অবশেষে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান ত্রিপুরাসা অ্যাকর্ডের উপরে উঠে এসেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো এবং ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ, যেটা আগামী 19শে সেপ্টেম্বর মানে আর জাস্ট 1 উইক পর থেকে বিধানসভা শুরু হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ কনফার্ম ওরা পেতে যাচ্ছে। তাছাড়া উনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে রেখেছেন। কি পয়েন্ট রেখেছেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য, কেন এত গুরুত্বপূর্ণ, আগামী 19শে তারিখ থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের বিধানসভা অধিবেশন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বেশ কিছু জানতে পারবেন বা আপনারা ভিডিওটা দেখে এবং শুনে একটু হলেও আপনারা মনের মধ্যে ভরসা জাগবে এবং খুশি হবেন। আমরা সবসময় একটি কথা বলে থাকি, যাই কিছু গুরুত্বপূর্ণ আপডেট ত্রিপুরাসা অ্যাকর্ড, ত্রিপুরা সরকারি কর্মচারী বা ত্রিপুরার চাকরি প্রত্যাশী যারা তোমরা রয়েছো, তোমাদের নতুন নতুন চাকরির ইনফরমেশান, তাছাড়া তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, সব কিছু সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, যেটা আমরা দায়িত্বের সঙ্গে আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। যদি আপনি ত্রিপুরা সরকারি কর্মচারী বা ত্রিপুরাসা অ্যাকর্ডের ব্যাপারে জানার ইচ্ছুক বা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্বন্ধে বা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করছেন এমন পার্সন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আবারও আমরা দায়িত্বের সঙ্গে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে দেব। যে ইনফরমেশানগুলো আপনাদের জানলে, আপনাদের নলেজে রাখলে আপনাদের লাভ হবে। আমরা এক এক করে দুটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শুরু করছি। শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দিই, আপনারা হয়তোবা যারা নতুন জানেন না যে এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানও করিয়ে থাকি। তাছাড়া আমরা লাস্ট 6 বছর ধরে বিভিন্ন এক্সামের নোটস প্রোভাইড করছি এবং আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি আপনাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে অবশ্যই একবার জিজ্ঞেস করবেন কথার ছলে যে কর্মবার্তা অনলাইন নোটস বা কেমন। অবশ্যই 10 জনকে যদি জিজ্ঞেস করেন, আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি 5-7 জন পেয়ে যাবেন যা হ্যাঁ বলবে ট্রাস্টেড এবং ভালো। যদি আপনাদের এমন কেউ থেকে থাকে বা তোমরা যদি এমন কেউ দেখছো বিভিন্ন আপকামিং এক্সামের প্রিপারেশন করছো, জিআরবিটি থেকে শুরু করে ত্রিপুরা হাইকোর্টের, টিপিএসসি, রেলওয়ে, এসএসসির প্রত্যেকটা এক্সামের নোটস কম বেশি আমাদের কাছে রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে আছে বা নোট করতে পারো 9612998930। আবারও বলছি 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। চলো, এই যে ত্রিপুরাসা অ্যাকর্ডের আজকের ফরিয়াদ প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে ত্রিপুরাসা অ্যাকর্ড ব্যাপারে। আমরা যদি ত্রিপুরাসা অ্যাকর্ডের যদি আমরা একটু হিস্টোরি যদি দেখতে যাই, অবশ্যই আপনারা সকলে জানেন, তারপর আপনাদেরকে আমরা মনে করিয়ে দিচ্ছি। ত্রিপুরাসা অ্যাকর্ড 2 মার্চ 2024 সাইন্ড হয়েছিল। কাদের মধ্যে? ইউনিয়ন হোম মিনিস্ট্রি, সেন্ট্রাল ইউনিয়ন হোম মিনিস্ট্রি, ত্রিপুরা গভর্নমেন্ট এবং ত্রিপুরাসা পার্টির মধ্যে, 3টি পার্টির মধ্যে। সেই কারণে আমার এটাকে টাই বা ত্রিপাক্ষিক চুক্তি আমরা বলি। সেটা 2 মার্চ 2024 সাইন হয়েছিল। তার পরবর্তী সময়ে অনেক মিটিং, ছোটোখাটো মিটিং হয়েছিল এবং যেটা নজর কাড়ার মতন গুরুত্বপূর্ণ মিটিং, যেটা 11 জুন 2024 হয়েছিল, যেখানে হোম মিনিস্ট্রির সঙ্গে মিটিংও হয়েছিল এবং হোম মিনিস্ট্রি থেকে আশ্বস্ত করা হয়েছিল যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা কমিটি গঠন করা হবে। কেন? এই যে ত্রিপুরাসা অ্যাকর্ডকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটাকে গুরুত্ব দিয়ে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে এবং অবশেষে সে ওয়ার্কিং গ্রুপ বা কমিটিটা গঠন করা হয়েছে এবং সেই ওয়ার্কিং গ্রুপের ফার্স্ট মিটিং হয়েছিল। ফার্স্ট মিটিং ওয়াজ হেল্ড 20 সেপ্টেম্বর 2024 ইন নিউ দিল্লিতে। ফার্স্ট মিটিং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ফার্স্ট মিটিং হয়েছিল নিউ দিল্লিতে 20 সেপ্টেম্বর 2024 এবং পরবর্তী সময়ে সেকেন্ড মিটিং হেল্ড হয়েছিল, যেটা 3 ডিসেম্বর 2024 হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি 9-12-2024 মানে 2024 সালের ডিসেম্বর মাসের 9 তারিখ বুবাগ্রা উইথ কৃতি সিং ওনার সিস্টার মিট করেছিল হনারেবল হোম মিনিস্ট্রি অমিত শাহর সঙ্গে
অ্যাট নিউ দিল্লিতে, এবং অমিত শাহ আশ্বস্ত করেছিলেন যে কিছু দিনের মধ্যে, তখনকার সময় বলেছিলেন কিছু দিনের মধ্যে ত্রিপুরা ওনার ভিজিট হবে, সেই ভিজিটে এটার ব্যাপারে ডিপলি আলোচনা হবে। এবং সেই অনুসারে, সেই কমিটমেন্ট অনুসারে আমরা দেখেছি যে 21 ডিসেম্বর 2024 বিটুইন হনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এট আগরতলাতে একটি হাই পাওয়ার বা উচ্চ পর্যায়ের একটি মিটিং হয়েছিল। মিটিংটি হয়েছিল সেই ত্রিপ্রাসা অ্যাকর্ডের ব্যাপারে, যেখানে বেনিফিট উল্লেখ করা ছিল ল্যান্ড রাইট, পলিটিক্যাল রাইট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, হিস্টোরিক কালচার রাইট, ল্যাঙ্গুয়েজ রাইট এবং 125 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল এবং সেই মিটিংও কিন্তু পরস্পরের মতনই বা আগের মতনই সে আশ্বস্ত করা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব হবে ত্রিপ্রাসা অ্যাকর্ডের ব্যাপারে কেন্দ্রীয় সরকার থেকে গুরুত্ব দেওয়া হবে এবং সেই যে কমিটমেন্ট বা সেই যে সাইন সেটা পূরণ করা হবে। তারপরে আমরা দেখেছি আরও ছোটোখাটো অনেক মিটিং, অনেক কিছু হয়েছে। তবে এখন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আজকের ফরিয়াদ নিউজ পেপারে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে 9 সেপ্টেম্বর ত্রিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়নে জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে ধর্ণা। এখানে কি বলা হয়েছে আপনারা একটু শুনেন। এখানে বলা হয়েছে ত্রিপ্রাসা অ্যাকর্ডের বাস্তবায়ন নিয়ে খুব কৌশলেই কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করছে ত্রিপুরা মথা। কেননা অ্যাকর্ড নিয়ে যখন ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় তখন ত্রিপুরা মথাকে জানিয়ে দেওয়া হয়েছিল এই ইস্যুতে তারা যাতে কোনো ধরনের আন্দোলন না করে। এই বিষয়ে তখন সহমত পোষণ করছিলেন মথার নেতৃবৃন্দ। লক্ষণীয় বিষয় হলো অ্যাকর্ডের বাস্তবায়ন বিলম্বের কারণে দলের ভেতরে এবং বাইরে অনেকটাই চাপের মধ্যে পড়ছেন প্রদ্যুৎ। যেহেতু সামনেই এডিসি ভোট, তাই চাপ মুক্ত হতে বলা ভালো। দলের কর্মী থেকে শুরু করে নেতৃত্বের মধ্যে নিজের অবস্থান মজবুত করতে প্রদ্যুৎ কিশোর অ্যাকর্ড ইস্যুতে কৌশলী অবস্থান গ্রহণ করেছে। অবস্থানটি এরকম: ডেভিড মুরা সিংকে নিয়ে আগরতলা থেকে দিল্লি পদযাত্রা, সেখানে ছিল না দলীয় পতাকা, তাদের হাতে দেখা যায় জাতীয় পতাকা। কিন্তু সামাজিক মাধ্যমে ডেভিড মুরা সিংয়ের যখন তার বক্তব্য তুলে ধরেন তখন অন্যান্য দাবি দেওয়ার মধ্যে অন্যতম দাবি ছিল ত্রিপ্রাসা অ্যাকর্ডের বাস্তবায়ন। সুতরাং এখন আমাদের দেখার বিষয় হবে যে 9 সেপ্টেম্বর মানে আগামীকালকে, আজকে আমরা 8 সেপ্টেম্বর ভিডিওটা রেকর্ড করছি, আগামীকালকে কি হয়, ত্রিপ্রাসা অ্যাকর্ডের ব্যাপারে নতুন কি আপডেট উঠে আসে, অবশ্যই আমরাই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। যদি আপনি ত্রিপ্রাসা অ্যাকর্ডের ব্যাপারে জানতে চান বা ত্রিপুরাসা অ্যাকর্ড বাস্তবায়ন কতটুক হচ্ছে, আপডেটগুলো সময়ে সময়ে আপনাদের প্রয়োজন পড়ে, অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আর এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো অনেক ত্রিপ্রাসা জানতে চাইছে বা ওরা জানতে পারছে না, কোথায় থেকে জানবে যে বর্তমান ত্রিপ্রাসা অ্যাকর্ডের কী স্ট্যাটাস রয়েছে, কী পর্যায়ে রয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে তাদেরকেও আপনারা জানিয়ে দেবেন, এতটুকু আপনাদের কাছে আমরা আশা রাখছি। তাহলে আমরা অপেক্ষা করছি আগামীকালকে ত্রিপ্রাসা অ্যাকর্ডের ব্যাপারে যদি নতুন কিছু তথ্য ইনফরমেশান উঠে আসে, অবশ্যই আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও নিয়ে আসব। আবারও বলছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে, এমন ত্রিপ্রাসা রয়েছে ওরা জানে না বর্তমানে কী স্ট্যাটাস রয়েছে, তাদেরকে অবশ্যই আপনারা জানিয়ে দিতে সাহায্য করবেন। নেক্সট যে টপিকটা আমরা নিয়ে এসেছি, ত্রিপুরা সরকারি কর্মচারী, সকল প্রকার ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ আমরা জানি, এটা আগেও আমরা আপনাদেরকে ইনফরমেশান দিয়েছি যে 19 সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, যেখানে ডিএ কনফার্ম। ইয়েস, মাননীয় মুখ্যমন্ত্রী আবারও সেই কথাই বলেছেন যে মুখ্যমন্ত্রীর কথা, ডিএ নিশ্চিত ত্রিপুরা সরকারি কর্মচারীদের। এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের 22% ডিএ বকেয়া রয়ে গেছে। বর্তমান সরকার 33% ডিএ এখন পর্যন্ত দিয়েছে 29 মাসে, তবে কর্মচারীরা আরও বেশি প্রাপ্য। মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিজে বলেছেন যে কর্মচারীরা আরও বেশি ডিএ প্রাপ্য। তবে তিনি এটাও বলেছেন যে 1% ডিএ দিতে 100 কোটি টাকার প্রয়োজন পড়ে। বর্তমানে 22% ডিএ বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা যদি করা হয়। এবং 19 সেপ্টেম্বর থেকে যে বিধানসভা, সেখানে কিন্তু ডিএ যে এক প্রকার নিশ্চিত সেটা তিনি বলেছেন। তাছাড়াও অনিয়মিত কর্মচারীদের এক প্রকার আন্দোলন চলছে, ওরা বেশ কিছু দাবি দাওয়া মাননীয় অর্থমন্ত্রীর কাছে
কিছু মাস আগে রেখেছে, যেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। সেই ব্যাপারেও বিধানসভায় কিছু উল্লেখ মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই যে আজকের যে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল, আজকের ফরিয়াদে কি উঠে এসেছে আপনারা দেখেন। রাজ্যের বর্তমান সরকার বিগত 25 বছরের দীর্ঘস্থায়ী সরকারের মতো শ্রমিক বঞ্চনায় বিশ্বাসী নয়। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে গ্রহণ করে এবং করেছে। এই সরকারের কাছে দাবি দাওয়া পূরণ করা নিয়ে শ্রমিকদের বা কর্মচারীদের আন্দোলন করতে হয় না, কারণ সরকার শ্রমিক বান্ধব এবং সরকারি কর্মচারীদের কথাও রাজ্য সরকার বিবেচনা রেখেছে। এর জন্য আন্দোলন করতে হবে না। রবিবার দুপুরে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিকী সম্মেলনে বক্তব্য রেখে একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আগে একটা সময় ছিল শুধু মিছিলের আম্ফালন যেদিকেই তাকানো যেত সেদিকেই লাল ঝান্ডার মিছিল, রাস্তায় শুধু জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান শোনা যেত। কিন্তু বর্তমান সরকারের সময় কোনো কাউকে জিন্দাবাদ করতে হয় না। 2018 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর আগের মুখ্যমন্ত্রী 3% ডিএ ঘোষণা করেছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 29 মাসে 29% ডিএ ঘোষণা করেছি। তবে কর্মচারীরা আরও ডিএ প্রাপ্য, যেটা যথাশীঘ্রই আমরা ওদের যে প্রাপ্য সেটা আমরা পূরণ করতে চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ত্রিপুরা সরকারি কর্মচারীরা আরও ডিএ প্রাপ্য এবং ওদের প্রাপ্য থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। তবে আগামী বিধানসভা অধিবেশনে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যে ডিএ কত % দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 22% ডিএ বকেয়া রয়েছে, কর্মচারীরা 22% ডিএ প্রাপ্য। তবে 22% ডিএ কি একসঙ্গে দেওয়া হবে নাকি আগের মতন বা 7 থেকে 10%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা কিন্তু সময়ে বলা যাবে। যখনই ডিএ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা 8 পে কমিশন নিয়ে বিধানসভায় কিছু কোয়ারি উঠবে সেটাও আমরা শুনতে পারছি। তাছাড়া ডিআরডব্লিউ থেকে অনিয়মিত কর্মচারী, এসএসসি সর্বশিক্ষা অভিযান যারা রয়েছে তাদেরকে নিয়েও কথা উঠবে। স্পেশাল এক্সিকিউটিভের নিয়েও বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু কথা উঠবে। যাই কিছু গুরুত্বপূর্ণ কথা উঠবে সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দেব, যেটা আমরা আগেও আপনাদেরকে প্রমিস করেছিলাম, এখনও আপনাদেরকে প্রমিস করছি। আবারও আপনাদেরকে বলবো, এই যে ডিএ এত গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে, ডিএ 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 সবার মুখে মুখে, সেটার পিছনে কিন্তু আপনাদেরও অনেকটা অবদান রয়েছে। কেন অবদান রয়েছে? আমরা যেই ভিডিওগুলি বা যাই কিছু আমাদের চ্যানেলে বানাই সেগুলো কিন্তু আপনারা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন বলেই কিন্তু সকলে জানে বা সেটা সরকারের কানেও যায়। সকলের মুখে মুখে যখন শোনা যায় সেটা সরকারের কানেও যায়, সরকারও বুঝতে পারে যে সকলেই আশা করে তাকিয়ে আছে ডিএ এতটুকু পাওয়া যাবে, সুতরাং কিছু না কিছু তো দিতে হবে, বেশি থেকে বেশি। যদি না দেওয়া হয় সকলে সেটা মানে মন খারাপের অনেক ব্যাপার থাকবে। সুতরাং আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনাদেরকেও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা সরকারি কর্মচারীদের স্বার্থ সম্বন্ধীয় ডিএ বা অন্যান্য কিছু পাওয়ার পেছনে। কেন আপনারা এই নিউজগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন সকলের মাঝে। আবারও বলবো, অবশ্যই এই ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, কলিগ যারা আছে অবশ্যই তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে মানে এটা এক প্রকার ভাইরাল করে দিন। মানে আকাশে বাতাসে যেহেতু এটা গুঞ্জন শোনা যায় যে সরকারি কর্মচারীদের ডিএ ওরা পাও না, ওরা পাচ্ছে, তাতে আপনাদেরও বেনিফিট হবে। আর আপনাদেরকে এটাই বলবো, যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড, ডিএ রিলেটেড, 8 পে কমিশন যাই কিছু তথ্য, রাইট ইনফরমেশান আপনারা কর্মবার্তা অনলাইন চ্যানেলে পেয়ে যাবেন। চলুন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।